নিয়মিত করলা খেলে কিন্তু বয়সের ছাপ পড়ে না। করলা ওজন কমাতে সহায়তা করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, রক্ত পরিষ্কার করে। প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকার কারণে চুল এবং ত্বকের জন্য করলা অনেক বেশি উপকারী। আর নিয়মিত করলা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। তবে এত সব গুণাগুণ থাকা সত্ত্বেও অনেকে করলা খেতে পছন্দ করে না এর তিতা ভাবের কারণে। তবে আমাদের বাসায় করলা এমন ভাবে রান্না করা হয় যেটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খুবই বেশি পছন্দ করি আমরা। অসম্ভব ভালো হয় করলা ভাজিটা খেতে। আমাদের বাসায় যত গেস্ট এসেছে, যাকে যাকে দেখেছি মা এই করলা ভাজিটা রান্না করে খাইয়েছে, সবাই আলহামদুলিল্লাহ মায়ের অনেক প্রশংসা করেছে এবং অনেক দিন মনে রেখেছে। করলা ভাজি করার জন্য মা সবসময় করলাটা আগে ধুয়ে তারপরে এটাকে কাটে এবং খুব পাতলা করে কাটে। এর সাথে কিছু আলু দিচ্ছে আজকে। এই আলুগুলো একটু চিকন চিকন করে কেটে নিয়েছে। তারপরে প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে তার মধ্যে 2টা শুকনা মরিচ একটু ছিঁড়ে দিয়ে কিছুক্ষণ ভেজে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছে। তারপর স্বাদমতো লবণ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ঢেকে রেখেছে একটু আলুটা সফট হওয়ার জন্য। 2-3 মিনিট এভাবে আলু কুচিগুলোকে একটু রান্না করে নেওয়ার পরে এর মধ্যে এখন সেই যে ভাজি করে রাখা করলাগুলো দিয়ে দিল। তারপরে হচ্ছে এগুলো মা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছে, সাথে দিয়েছে মোটা মোটা করে পেঁয়াজ কেটে আর কাঁচামরিচ। অনেকেই মনে করে শুধু করলা সমান সমান পরিমাণেই পেঁয়াজ দিলে মজা হয় ভাজিটা, আসলে এটা সত্যি না। আমার মা কিন্তু আজকে এখানে খুব বেশি পেঁয়াজের পরিমাণ দেয় নাই, তারপরেও কিন্তু এই ভাজিটা খেতে একদম মধুর মতো টেস্টি হয়েছে। এটা একটা উপমা হিসেবে বললাম। এই ভাজিটা আসলে খেতে এত মজা হয়েছিল, আমি ভাতের সাথে মেখে মুখে দিয়ে মাকে বলছিলাম মা মধুর চাইতেও বেশি মজাদার। এখন করলা দেওয়ার পরে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে মা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছে 2-3 মিনিটের মতো। আর চুলার আঁচটা মা পুরোটার সময় একদম হাই হিটে রাখছে। করলা ভাজি মা সব সময় বেশি আঁচে রান্না করে। এই একবারই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়, রংটাও সুন্দর থাকে আর খেতেও ভালো লাগে। তারপর চুলার আঁচটা হাইতে রেখেই মা অনবরত নেড়ে চেড়ে যাচ্ছেন। এই নাড়াচাড়ার মধ্যেই কিন্তু করলাটা একদম সেদ্ধ হয়ে যাবে। করলা ভাজি কিন্তু নাড়াচাড়া করার সময় একটু টেকনিক্যালি নাড়াচাড়া করতে হয়, এটাকে অনেক বেশি জাতাজাতি করতে হয় না, একটু আলতো হাতে হালকার উপরে উল্টে পাল্টে সবসময় নাড়াচাড়ার মধ্যে রাখতে হয়, যেহেতু চুলার আঁচটা একদম বাড়ানো আছে। করলা ভাজি কিন্তু রান্না করে বেশি সময় রেখে দিলে রংটা সাদাটে হয়ে যায়, এজন্য খাওয়ার কিছুক্ষণ আগ মুহূর্তে এই করলাটা ভাজি করে নিলে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। এর মধ্যে আবার উচ্ছে বা উস্তা যেটা আছে ওটার রংটা খুব একটা পরিবর্তন হয় না, সবুজ রান্না করে রাখলে এটা দীর্ঘ সময় ধরে সবুজই থাকে। যাই হোক, এই যে একটু নাড়াচাড়া করতে করতে করলা ভাজিটা যখন একটু হাতে নিয়ে টিপে দেখলে বোঝা যায় যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে, তখনই এটা চুলা থেকে মা নামিয়ে ফেলেছে। আর এটা গরম গরম ভাতের সাথে অমৃত। আশা করছি আমার মায়ের হাতের এই করলা ভাজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।